আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আপনাদের মাঝে চলে আসছি আমি মঙ্গল গ্রহের মফিজউদ্দিন নতুন আরো একখানা বাস দেওয়া ভিডিও নিয়ে। টানটান উত্তেজনার পরে রংপুর রাইডার্স তারা বিপিএল এ প্রথম স্থানে রয়েছে, আর এই প্রথম স্থান থেকে নামাতে চায় খুলনা টাইগার্স রংপুর রাইডার্স কে পিছন মেরে। এখন খুলনা টাইগার্স কি পারবে রংপুর রাইডার্স কে পিছন মারতে, নাকি গতকালকের ম্যাচের মতো এই খুলনা টাইগার্স পিছন মারা খাবে? আবার এদিকে দেখা গেছে যে রংপুর রাইডার্স তারা 6টা ম্যাচ খেলে 6টাই জিতে গেছে, আর তারা এখন আর একটা ম্যাচও হারতে চায় না, কারণ তারা এবার বিপিএল এ চ্যাম্পিয়ন হতে চায়। এখন দেখা যাক রংপুর রাইডার্স এর আশা কতটুকু পূর্ণ হয়। আরে কাকা, আপনি যে কি কর না আমি কিছু বুঝি না, কারণ আমরা হচ্ছে রংপুর রাইডার্স, এবার বিপিএল এ একটা ম্যাচও হারিনি আমরা, আর আশা করি যে আমাদেরকে কেউ হারাইতে পারবো না, কারণ এবার বিপিএল এ সবচাইতে শক্তিশালী দলই আমরা, আর আমাকে হারানো অত সহজ হবে না, যে দলই চেষ্টা করুক না কেন। আর শোনেন, এবার বিপিএল এ মিশন আমাদের একটাই, সেটা হচ্ছে এবার আমাদের বিপিএল এ চ্যাম্পিয়ন হওয়া, আর আশা করি আমাদেরকে কেউ ঠেকায় রাখতে পারবো না চ্যাম্পিয়ন হওয়া থেকে। আরে দাদুরা, তোমরা যে চ্যাম্পিয়ন হতে চাও, তোমরা কি আসলে চ্যাম্পিয়ন হতে পারবা নাকি? আমার তো মনে আছে যে তোমরা চ্যাম্পিয়ন হতে পারবা না, কারণ তোমরা যতগুলো ম্যাচ খেলতে সবগুলোই যেত না কেন, কিন্তু লাস্টের ম্যাচে তোমাকে হারাই লাগবো, আর সেই লাস্টের ম্যাচে আমরা তোমাদেরকে পোদ মারবো, কারণ এবার বিপিএল এ চ্যাম্পিয়ন হবো আমরা। হ্যাঁ দাদুরা, তোমরা স্বপ্ন দেখতে থাকো, তোমাদের স্বপ্ন দেখা হক আছে, কিন্তু বাস্তবে তোমাদের চ্যাম্পিয়ন হওয়া কোনো হকই নাই। আর শোনো, তোমাদেরকে আমি আর একটা কথা বলি, তোমাদেরকে আজকের ম্যাচে আমরা এমন পোদ মারা মারবো যে বিপিএল এর চ্যাম্পিয়ন হওয়ার ভূত মাথা থেকে নেমে যাবে। আর এ বেটা শোন, ওটা তো খেলার মাঠে গেলেই দেখা যাবে কে ডাকার ভূত ছাড়াই মাথা থেকে। আর শোন বেটা, তুই এখন চিল্লাস না হতো, নাই পরে আবার মাঠে যে খেলতে পারবি না তুই। আরে বেটা মিরাজ, তুই কি বেটা আমাকে ধুন পুন প্লেয়ার পাইছিস নাকি যে আমরা চিল্লাইলেও খেলতে পারবো না? তোর বেটা আমাকে প্রতি ধারণা কম তোর। আরে বেটা শোন, তোকে বেটা ধারণা দিয়ে আমরা কি করবো রে? তোরা যা করতে পারবি এটা খেলার মাঠে দেখাইলেই চলবো, আর আমরা যে কি করতে পারি এটা খেলার মাঠে গেলেই দেখাই দেবো না তো করে। আর শোন বেটা, তুই আর না হুদাই চিল্লাস না, কারণ তোর চিল্লানের চোদনে আমার কান এক সাইডে ঝালাপালা হয়ে যাইতেছে। আরে বেটা মিরাজ, তুই তো বেটা হুদাই খালি আমার চিল্লানি শুনছস, যখন তোকে মাঠের মধ্যে পোদ মেরে দিব মানে ওই সময় তো চিল্লানি আরো বেশি শুনবি আনে, কারণ ওই সময় গ্যালারি পুরো মানুষই সবাই চিল্লাইবো, সেই সময় তুই কি করবি আনে? আরে বেটা শোন, তো করে কি বেটা আমরা পোদ মারার সময় দিব নাকি রে যে দর্শক চিল্লাইবো? হ্যাঁ, দর্শক সবাই চিল্লাইতে পারে, সেইটা হচ্ছে যে খুলনা টাইগার্স কয়া, তাছাড়া অন্য কিছু কয়ে না। আচ্ছা মিরাজ, ঠিক আছে, সমস্যা নাই, ওইটা তো কালকে খেলার মাঠে গেলেই দেখা যাইবো যে কে কাকে পোদ মারে। আর শোন বেটা, তোরা যদি আমাকে লাগে তুলনা দাস তাহলে কি হয় রে বেটা? আমরা আছি বেটা পয়েন্ট টেবিলে 1 নম্বরে, আর তোর আসিস বেটা 4 নম্বরে, কিন্তু কালকে খেলা শেষে তোরা 5 নম্বরে হয়ে যাবি, কারণ তোদেরকে কালকে আমরা পোদ মেরে দিব এই কারণে, আর সেই পোদ মারা থেকে হালা কোনো হালাই ঠেয়াইতে পারবো না, যাই হয়ে যাক না কেন। আচ্ছা বেটা, ওইটা তো কালকে খেলা মাঠে গেলেই দেখা যাবো কে কাকে পোদ মারে। এখন তুই বেটা হুদাই চিল্লাইস না, নইলে কিন্তু পরে আমার মাথা খারাপ হয়ে গেলে যে কি হয়ে যাবে আমি নিজেও কইতে পারি না। তো সুপ্রিয় দর্শক, ভিডিওটা আজ এই পর্যন্ত, কি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করুন, কমেন্ট করুন, পরবর্তীতে আরো মজার মজার ডাবিং ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। তো আজকের ভিডিও এই পর্যন্ত, কি আল্লাহ হাফেজ।